প্রচণ্ড ভয়াবহ এক বৃষ্টির রাতে এক মহিলা এক কালো জাদুকরের কাছে এসেছিল। এই সেই কালো জাদুকর যে টাকার বিনিময়ে কালো জাদু করে এবং লুসি নামে একটি মহিলার সাথে এবং টাকার বিনিময়ে কালো জাদু করে। আজ এক মহিলা এসেছে তার কাছে এবং সে তাকে জিজ্ঞেস করেছে, তোমার শত্রুর বিরুদ্ধে কালো জাদুর জন্য কি কি এনেছো? তখন সে একটা রক্তমাখা বাটি এবং নখ দেয়। তখন জাদুঘর বলে, খুব ভালো জাদু হবে, এখন ভালো জিনিস এনেছো। তারপর সে ভয়ঙ্কর কালো জাদু শুরু করে এবং একটি দড়িকে ফাঁসির ঝুড়ির মতো হালকা করে বেঁধে মহিলাকে দিয়ে বলে, এটি ধরে তুমি শত্রুকে যে বড় পরিণতি করতে চাও, যেভাবে মারতে চাও সেরকম অনুভব করে এটিকে একটা প্যাচ দাও। এবং মহিলা ঠিক একইভাবে গিট দিল এবং তারপর সে কালো জাদু শুরু করলো মন্ত্রতন্ত্রটি। কে এই মহিলা এবং তার শত্রুর বিরুদ্ধে কেনই কালো জাদু করতে চলেছে? কালো জাদু কি আসলে হয়? কালো জাদু কতটা ভয়াবহ? সব আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন। ইসলাম ধর্ম সহ অন্যান্য যা ধর্ম আছে সব ধর্মেই কালো জাদুর অস্তিত্ব পাওয়া যায়, তবে যাদের হার্ট দুর্বল তারা এখানে স্কিপ করতে পারে। ডাক্তার জেরিন একজন হার্টের উচ্চ সম্পন্ন ডাক্তার। তার হাজব্যান্ডের নাম হাকান। তার সাথে ডাক্তার জেরিনের সম্পর্ক ভালো হলেও হাকানের চরিত্রের সমস্যা আছে। সে ডাক্তার জেরিনের বান্ধবীর সাথে পরকীয়া করে, যেতে কিনা ডাক্তার জেরিন জানে না। তো হঠাৎ করে ডাক্তার জেরিনের মা তাকে ফোন দিয়েছে, কিন্তু ফোনে কিছু বলার আগে ফোন কেটে যায় এবং সে তার মায়ের মতো এক ভয়ঙ্কর মহিলাকে দেখতে পায় এবং তার ঠিক কিছুক্ষণ পরই এক ভয়ঙ্কর মহিলা তার দিকে অ্যাটাক দেয়। এরকম স্বপ্ন সে দেখতে পায় এবং তার ঘুম ভেঙে যায় এবং একটি ফোন বেজে উঠে ফোনে সে শুনতে পারে যে তার মাকে বীভৎসভাবে মেরে ফেলা হয়েছে এবং তার বোনের মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। এটি শোনার পর সে তার স্বামী হাকানকে নিয়ে তার বোন আয়রাকে দেখতে গিয়েছে এবং সেখানে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে যে তার বোনের নাকি মানসিক সমস্যা হয়তো হয়েছে এবং সে নাকি বলছে যে তার মাকে কোনো মানুষ মায় নয়, ভয়ঙ্কর জিনেরা মেরেছে। বৈজ্ঞানিকভাবে হয়তো এটি তেমন একটা বিশ্বাসযোগ্য নয়, তাই তার বোনকে সে সান্ত্বনা দিতে থাকে এবং বলতে থাকে এটি কল্পনা। কিন্তু সে সেই ভয়ঙ্কর জিনগুলোর কথাই ভাবতে থাকে এবং তারপর সে কিছু ছবি আঁকে। তার বোন আয়রার এইসব ছবি ডাক্তার জেরিন দেখতে পায় এবং এগুলো নিয়ে সে কি বোঝাতে যাচ্ছে তা নিয়ে একটু চিন্তা করে। পরবর্তীতে আয়রার সাথে হাকান কথা বলছিল। আয়রা বলছে, তুমি হয়তো কিছু লুকাচ্ছ। তারপর বলছে, কি লুকাচ্ছি সেটা জানি না, কিন্তু কিছু জিন আমাকে বলেছে। তারপরে তার পেট ফেটে রক্তাক্ত হতে থাকে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই আসলে এটা আয়রার কল্পনা ছিল। পরবর্তীতে আয়রাকে ওষুধ খাওয়ানো হয়। আসলে কল্পনা ছিল নাকি কারো জাতির বুম ছিল তা পুরো ভিডিও দেখতে বুঝতে পারবেন। পরবর্তীতে আয়রা তার বোনকে বলে যে তার মাকে জিনেরা মেরেছে এবং তারপর আয়রা আবার তার মাকে দেখতে পায় যে কিনা ভয়ঙ্কর শয়তানের মুখ হয়ে গিয়েছিল এবং তাকে বলছে যে আমি তোর মাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আয়রা আসলে একটি জিনকে দেখেছিল। পরবর্তীতে আয়রা আবার রক্তাক্ত হয়ে বমি করতে থাকে। পরবর্তীতে ডাক্তারকে দেখানো হয় এবং ডাক্তার তখন বলে যে আয়রার ব্রেনে কোনো সমস্যা নাই। আসলে এমনই, কারো জাদু করলে ব্রেনে কোনো সমস্যা দেখা যায় না, কারণ এটি এতটাই ভয়াবহ যে বৈজ্ঞানিকভাবে এটি বিশ্লেষণ করা সম্ভব নয়। তারপর ডাক্তার জেরিন তার বোন আয়রাকে বাসায় গুছিয়ে রেখে যাওয়ার সময় আয়রা বলে যে তোমার স্বামী তোমার সাথে চিটিং করছে, তোমার বান্ধবীর সাথে সে পরকীয়া করে। এটি শুনে ডাক্তার জেরিনের মনে একটু সন্দেহ উদয় হয় এবং সে তার স্বামীর মোবাইল চেক করে এবং সত্যি যাতে অনেক কিছু দেখতে পেয়ে তার সন্দেহটা প্রবল হয় এবং সে এই ব্যাপারে তার হাজব্যান্ডকে জেরা করে। তার হাজব্যান্ড এসে দৌড় দিয়ে তার মোবাইল নিয়ে নেয় এবং বলে যে আরে ও একটু কেজি টাইপের, একটু মজা করছিল।
তখন ডাক্তার জেইন বলে, তুই যদি ওর সাথে আর কোনদিন কথা বলিস তাহলে তোকে আর বান্ধবীকে দুজনকে মেরে ফেলবো, বুঝলি? তারপর সে তাকে শান্ত করার জন্য বলে, ঠিক আছে, আমি আর কখনো ওর সাথে কথা বলবো না। পরবর্তীতেই তারা তিনজন আজকে রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল, যেন একজন আরেকজনের স্বপ্নে ঢুকে পড়ছিল। এতটাই ভয়াবহ স্বপ্ন দেখছিল যেন তারা সবাই একই স্বপ্ন দেখছিল। পরবর্তীতে আয়রার ডাক্তার তাকে দেখতে আসে। সে দেখতে পায় যে সে ভয়ঙ্করভাবে জিনের মতো কেমন করছে এবং লাইট চালু করলে সে রেগে যাচ্ছে এবং সে তাকে লাইট বন্ধ করতে বলে। এবং তারপর ডাক্তার আটিয়ার সাথে তার কথা হয়। সে একটি ভয়ঙ্কর ছবি এঁকেছে। সে তাকে বলে যে তার শরীরে জিন বাসা বেঁধেছে এবং সে নাকি ডাক্তার আটিয়াকেও মেরে ফেলবে। ডাক্তার আটিয়া জানতে চায়, জিনের সাথে তুমি কথা বলেছো? তখন আয়রা বলে, হ্যাঁ, তার সাথে কথা বলে মাধ্যমে আমি এগুলো জানতে পেরেছি। তারপর সে তাকে কিছু ছবি আর উল্টো করে আরবি হাতে লেখা কিছু জিনিস দেয়। সেগুলো কিছুই বুঝতে পারে না। পরবর্তীতে আয়রা উল্টো হয়ে দেওয়ালে ঝুলতে থাকে এবং তার সাথে কথা বলতে থাকে এবং বলে, তোর বাচ্চাকে মেরে ফেলবো। তখন ডাক্তার আটিয়া রেগে বলে, তুমি আমাকে ভয় দেখাবো না। তখন তাকে গাড়ি দিয়ে আটিয়ার জিন বলে যে তোর বাচ্চাকে যখন টাকে চাপা দিয়ে মেরে ফেলবো তখন তুই বুঝবি। ডাক্তার জেরিনটাকে জিজ্ঞেস করে, কি চাও তুমি? তখন সে বলে, তোর মাকে আমি খুব ফুর্তির সাথে মেরেছি। তোর মার মাথা নড়া যখন বের করে দিয়েছিলাম তখন তার মা মরার সময় বেশ্যাদের মতো চিৎকার করেছিল। তখন ডাক্তার জেরিন আবার জিজ্ঞেস করে, তুমি কে? তখন বলে, আমি তোদের আজরাইল এবং জুহানা বংশের জিন মানুষের রক্ত খায়। জুহানার নাম বলার পর আটিয়াটি শোনার সাথে সাথে আয়রা জিন সেখান থেকে চলে যায় এবং স্বাভাবিক হয়ে যায়। পরবর্তীতে আটিয়া তাদেরকে বলতে থাকে যে আসলে সব কিছু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা এবং সমাধান সম্ভব নয়। আমার এক পরিচিত বেস্ট ফ্রেন্ড বন্ধু আছে ডাক্তার, সে আমার মতো সমান দক্ষতা সম্পন্ন ডাক্তার ছিল, কিন্তু উজাদের মতো কিছু ব্যাখ্যা দিত বলে তার চাকরি এবং লাইসেন্স চলে যায়। তার একটা বইয়ে আমি জুহান্না জিন সম্পর্কে জেনেছি, তোমরা চাইলে তার সাথে দেখা করতে পারো। তারপর ডাক্তার জালালের অ্যাড্রেস তাদের দিয়ে। ডাক্তার জালালই ছিল আটিয়ার বেস্ট ফ্রেন্ড এবং ডাক্তার জালাল যেহেতু তাদের সম্পর্কে আগে থেকে জানতো তাই সে তাদেরকে দেখে আগে থেকে অবগত ছিল। জেরিনকে দেখে একটি মেয়ে ছুটে আসে এবং বলে, তুই এখানে থাকলে আরও বেশি রক্তপাত হবে। তারপর ডাক্তার জালাল তাকে এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে। সে ডাক্তার জেরিনের মুখে জিনের সাপ দেখছিল তাই এমন বলেছে। তারপর ডাক্তার জালাল বলে, আপনার বোন আয়রার মতো কিছুটা সেও এই ধরনের পেশেন্ট, তাকে দেখতে চাইলে আমার সাথে চলুন। পরবর্তীতে ডাক্তার জালাল ফাইজাকে বেঁধে রাখে এবং অনেকগুলো ক্যামেরা এবং যন্ত্র সেখানে আটকে রাখে এবং ডাক্তার জেরিনকে একটি কবজ দিয়ে বলে, এটি আপনি ধরে রাখুন এবং কেউ ফিস করে কথা বলে আপনি ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি। ফাইজাকে ডাক্তার জালাল জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন ফাইজা বলে যে একটি জিন আমাকে ভালোবাসে এবং সে প্রতি রাতে এসে আমাকে জোর করে র্যাপ করে। এটি শুনে ডাক্তার জালাল একটি মোমবাতি জাতীয় ধূপ দিয়ে এটি দিয়ে দোয়া টানতে বলে। দোয়া টানার সাথে সাথে একটি জিন চলে আসে এবং সে বলে, আমি জুহান্না জিন, আমি ফাইজাকে ভালোবাসি এবং তাকে প্রতি রাতে র্যাপ করি। তখন ডাক্তার জালাল বলে, তুই এগুলো করতে পারিস না। তখন জিন বলে, তুই আমাকে বাধা দিতে আসলে আমি তোকেও শেষ করে দেব, এখানে ওই মেয়েটাকেও শেষ করে দেব। পরবর্তীতে ডাক্তার জেরিন অনুভব করে যে তার গলায় পাশে যেন কে আছে এবং তখন ডাক্তার জালাল হাত সরিয়ে দেয় এবং জিন সেখান থেকে চলে যায় এবং নর্মাল হয়ে যায়। ডাক্তার জেরিন জানতে চায় আসলে কি হয়েছে। তখন ডাক্তার জালাল বলে যে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করলে তাকে কোনো আত্মীয় ল্যাপ করেছে এবং সে জিনের কল্পনা করে। আর যদি বৈজ্ঞানিক এবং কবিরাজিভাবে বিশ্লেষণ করি তাহলে তার শরীরে দুইটা পার্সন থাকে, একটা ঘুমে গেলে আরেকটা জেগে থাকে, হয়তো এটাই জিন। পরবর্তীতে ডাক্তার জেরিনের হাতে থাকা সেই সুতো জাতীয় জিনিসটি শক্ত
অন্য একটি ধাতুতে পরিণত হয়। তখন ডাক্তার জালাল বলে জিনে বিশ্বাস করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, বুঝলেন? আচ্ছা, আপনি কি চান আসলে আমি চিকিৎসা করি? তখন ডাক্তার জেরিন সম্মতি দিতে তারা আয়লার বাড়িতে যায় এবং সেখানে আয়লার বিভিন্ন ছবি টবি দেখে এবং এগুলোকে একসাথে মিলিয়ে বোঝার চেষ্টা করে কি তখন সে আবিষ্কার করে এটি আসলে একটি চিহ্ন, একটি ভয়ঙ্কর চিহ্ন যা সাধারণত জুহান্না জিনরা দেয়। ডাক্তার জেরিন এই সম্পর্কে জানতে চাই যে এটা কিসের চিহ্ন। তখন ডাক্তার জালাল বলে এটা জুহান্না জিনের চিহ্ন। তখন নেটে রিসার্চ করে তাদেরকে জুহান্না জিন সম্পর্কে বলতে থাকে এবং বলে যে জিনেরা প্রায় সময় এইসব সাংকেতিক চিহ্ন ইউজ করে এবং তার পরবর্তীতে আয়লার হাতে লেখা কিছু কাগজ দেখে বোঝার চেষ্টা করে এটি কোন ধরনের ভাষা। পরবর্তীতে বলে এটি আসারিয়ান ভাষা, এটি থেকে আরবি ভাষার জন্ম। এই ভাষা লেখার সময় ডান দিকে এসে কাল পড়ে যায়। এই ভাষাটি সম্পর্কে ভালোভাবে জেনে রাখুন ভিডিওটি বোঝার জন্য। পরবর্তীতে হাকান জিজ্ঞেস করে এটি আবার কেমন কথা, ডান দিকে এসে কাল পড়ে যায়? তখন ডাক্তার জালাল বলে এটি নিয়ে আমিও চিন্তিত। জাহান্না জিনেরা এসব সাংকেতিক চিহ্ন ইউজ করে আমাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। হাকান আবার জিজ্ঞেস করে এই জাহান্না জিনটা আবার কি? তখন জালাল বলে জাহান্নাম আর জাহান্না এই দুটি একটি শব্দ থেকে এসেছে। জাহান্না জিনেরা মানুষকে প্রচণ্ড ঘৃণা করে এবং তাদের ক্ষতি করার জন্য কারো জাদুকরদের সাথে সবসময় মিশে থাকে। তখন জেরিন জিজ্ঞেস করে যে আমাদেরকে কেউ জাদু করেছে? তখন জালাল বলে হ্যাঁ, আপনার মাকে প্রথমে মেরে ফেলেছে, তারপর আপনার বোন এবং দিদি আপনার ফ্যামিলির উপরও অ্যাটাক দেওয়া হবে। তখন ডাক্তার আরিয়া বলে আমি এসব বিশ্বাস করি না, আপনাকে আমি দেখেছি, আপনাকে যতক্ষণ কাজ করতে হবে ততক্ষণ বলবেন, তারপর এসব বন্ধ করে দেবেন। ডাক্তার জালাল বলে ঠিক আছে, আমি এখন রোগীর চিকিৎসা করব এবং একটি ভিডিও করব যেন আমি প্রমাণ রাখতে পারি আমি কি করছি। তারপর সবাই রাজি হয়ে যায়। তারপর ক্যামেরাবদ্ধ একটা রুমে মোমবাতি সব বন্ধ করে ডাক্তার জালাল আয়লাকে ঘুম পাড়িয়ে দেয় এবং বলে যে তুমি তোমার মায়ের মৃত্যুর দিনে চলে যাও এবং কি দেখতে পাচ্ছ আমাকে বলো। তখন আয়লা বলে যে হ্যাঁ, আমি কিছু দেখতে পাচ্ছি, আমি আমার মায়ের কফিনে ফিরদে তাহিরি নামে একজনকে দেখতে পাচ্ছি এবং একটি মহিলা এসে আমাকে বলছে যে তোর মাকে মেরে ফেল, তোর মাকে মেরে ফেল। এবং ঠিক তখনই জালাল তার ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু জিন তার শরীরে ভয়ঙ্করভাবে বল করে এবং তার মাংস খেয়ে ফেলা শুরু করে। তখন ডাক্তার যারা আবার তার কাছে আসলে জিনটা চলে যায় এবং তার চিকিৎসার জন্য তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং তারপর ডাক্তার জেরিনকে ডাক্তার জালাল বোঝায় যে এক্ষুনি আমাকে আর্জেন্ট আপনার মায়ের বাসায় যেতে হবে। তখন কারণ জানতে চাই যে বলে যে যদি না নিয়ে যান তাহলে আপনার বোনের অনেক বড় বিপদ হবে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলুন। ডাক্তার জালালের কথা অনুযায়ী হাকানকে দায়িত্ব দিয়ে ডাক্তার জালালের সাথে নিজের মার বাড়িতে চলে আসে ডাক্তার জেরিন। তারপর ডাক্তার জালাল কিছু খোঁজার চেষ্টা করে, কিছু সাংকেতিক চিহ্ন খুঁজে পায়, তারপর কিছু ফটো খুঁজতেছিল। আর অন্যদিকে ডাক্তার জেরিন বিরক্ত হচ্ছিল যে এসব কী করছে। তারপর ডাক্তার জালাল কয়েকটি ফটো খুঁজে পায়, তার মধ্যে ফিরদে তাহিরের ছবি দিয়ে বলে আপনি এই মহিলাকে চিনেন? ডাক্তার যে অত্যন্ত রাগান্বিত স্বরে বলে আমি এই মহিলাকে কিভাবে চিনি? ডাক্তার জালাল আরও একটি পেজ খুঁজে পায় যেটি কালো জাদুর পেজ। তারপর ডাক্তার জালাল এই পেজটি দেখে কে জাদু করেছে সেটি বুঝে যায়। কামরুজ্জামা নামে একজন লোককে খুঁজতে হবে। ডাক্তার জালাল ডাক্তার জেরিনকে বলে। তারপর ডাক্তার জালাল তার বন্ধু ফিশেটকে বলে তুমি কামরুজ্জামা লোককে চিনো? তারপর তার বন্ধু বলে হ্যাঁ। তারপর তারা সেখানে রওনা দেয়। ডাক্তার জেরিন জিজ্ঞেস করে ফিশেটটাকে আর আমরা তার সাথে কেন যাচ্ছি? ডাক্তার জালাল বলে তার পরিস্থিতি অনেক ভালো। তারপর দুই বন্ধু একসাথে দেখা করে ফিশেটটাকে কামরুজ্জামার বাড়িতে চিনিয়ে দেয়। তারপর তারা দুজন একসাথে মিলে কামরুজ্জামার উপর অ্যাটাক করে এবং ফিশেট ডাক্তার জেরিনকে বোঝায় যে আমরা এখন শয়তানকে শিক্ষা দিব, আপনি এখন আসতে পারেন। তারপর ফিশেট এবং যারা দুজনে মিলে তাকে দৌড়ে এবং তারপর ফিশেট বলে যে আমি স্ক্রু দিয়ে তো সব দাঁত খুলে দেব। ছবি দেখে বলে মুকাদ্দাম নামে অর্থাৎ জেরিনের মাকে চিনস? উনার উপর কে কালো জাদু করেছে? তারপর সে বলে আমি বললে আমাকে জিনেরা মেরে ফেলবে। তারপর ফিশেট তার একটি দাঁত খুলে দিয়ে বলে তুই না বললে তোকে তার আগে আমি মেরে ফেলব। কামরুজ্জামা বলে আমি চিনি না, পেরিজিরিয়া থেকে তারা এসেছে, রুশিয়া সম্পর্কে জানি,
আমি আমার ক্লায়েন্টের সাথে পর্দার আড়ালে থেকেই কথা বলি। তারপর তারা দৌড়ে ছুটে যায় এবং তারপর দেখে ডাক্তার জেইন কান্না করছে। তারপর দেখতে পায় যে লুসিফার সেখানে মারা গেছে। তাদের বুঝতে বাকি রয় না যে কে মেরেছে। তারপর সেই কামরুজ্জামা জাদুকরকেও তারা মেরে ফেলে। তারা বলে যে আপনি এখান থেকে চলে যান এবং আপনার বোনের দেখাশোনা করুন। আমরা ফিল্ডে তাহিরকে খুঁজতে পেরিজিয়া যাচ্ছি, সেখানে তাকে পেরে সব সমস্যার সমাধান হবে। এই বলে দুই বন্ধু ফিশেট এবং জালাল পেরিজিয়া যাওয়া শুরু করে। পেরিজিয়া গিয়ে সেখানে তারা ফাঁকা বাড়ি দেখে এবং তারপর তারা সেখানে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারপর একটা ভাঙা বাড়ি দেখতে পায়। ভাঙা বাড়িতে একজন পঙ্গু লোক দেখতে পায় যার নাম জাফরুল। তারা তাকে সেখান থেকে নিতে যায়। এমন সময় কয়েকজন মানুষ তাকে অ্যাটাক করে। তারপর বন্দুকধারী সেসব মানুষকে ফিশে আটকে নেয় এবং অন্যদিক দিয়ে জালাল তার সাথে কথা বলার চেষ্টা করে। তারপর তাকে তারা নিয়ে আশ্রয় দিয়ে নৌকা দিয়ে যাচ্ছিল। তখন ডাক্তার জালাল তাকে জিজ্ঞেস করে কে তুমি এবং তোমার বাড়ি কোথায়। তারপর বলে নদীর ওই পাশে। তারপর বলে ফিরোজা তাইরা সম্পর্কে তুমি কিছু জানো। তারপর সে পুরো ঘটনা করে বলে যে মুকাদ্দাম অর্থাৎ জেরিনের মা এদলারকে ভালোবাসত, কিন্তু এদলার ফিরোজা তাইরার সাথে বিবাহ করে। মুকাদ্দাম এতে হিংসে রাগান্বিত হয়ে পড়ে এবং তার বিরুদ্ধে কারো জাদু করে ফিরোজা তাইরাকে খুন করে দেয়। ফিরোজা তাইরা নিজেও কারো জাদু জানত, তাই মরার আগে কিছু জাদু করে। তারপর ডাক্তার যারা বলে বুঝতে পেরেছি তারা জাহান্না জিনের মাধ্যমে কারো জাদু করেছে যেন সে আবার জীবিত হতে পারে। আসলে জীবিত হওয়া যায় না, কারেন্ট জিন তার মতো দেখতে অবিকল, সে তার হয়ে কাজটি করে দেবে। তারপর ডাক্তার যারা বলে ফিশেটকে যে আমি এখন বুঝতে পেরেছি কী করতে হবে। আমাকেও একটি জাদু করতে হবে যেখানে আমি আইলার শরীর থেকে জোহান্না জিনকে বের করে আরেকজনের শরীরে পাঠিয়ে দিই এবং তারা দুজনেই মারা যাবে। তারপর ফিশেট বলে যে এমন কাউকে কিভাবে পাবি যে তোর জন্য নিজের দেহ দিয়ে দিবে, জান দিয়ে দিবে। তারপর জাফরুল বলে আমি এই কাজটি করতে রাজি। আমি ফিল্ডেস ডায়েরিকে আগে থেকে চিনি এবং তার সম্পর্কে প্রমাণও আছে। আমি আপনাদের একটি ক্যাসেট দেখাতে পারি। তারপর ফিল্ডেস ডায়েরির একটি ক্যাসেট দেয়। এই ক্যাসেট ডাক্তার জেনের বাড়িতে গিয়ে সবাই মিলে দেখে, যেখানে ফিল্ডেস ডায়েরি বলছে যে মুকাদ্দাম অর্থাৎ জেনের মা তাদের উপর হিংসা করে তাদের উপর কালো জাদু করেছে। এখন যদি তার উপর কিছু হয়ে যায় তাহলে সে অভিশাপ দিচ্ছে যেন মুকাদ্দাম এবং তার পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। এই ক্যাসেটটি শুনে তো সবাই একেবারে হতভম্ব হয়ে যায় কিছুক্ষণের জন্য। তারপর ফিশের ডাক্তার জেইনকে বুঝিয়ে বলে আপনার মা মুকাদ্দম কালো জাদু করেছিল ফিল্ডের ডায়েরির উপর তাকে মেরে ফেলার জন্য। ফিল্ডের ডায়েরিও কালো জাদু করেছিল যে সে যদি মারা যায় তাহলে কালো জাদুটি কাজ করবে এবং আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এটি শুনে তো একেবারে অবাক হয়ে যায় ডাক্তার জেরিন। তারপর ডাক্তার জালাল বলে যে আমি বাবি ইফেক্টের একটি জাদুর মাধ্যমে জাফরুল্লাহ সরিয়ে এই জিনটি ছেড়ে দেব এবং তারপর জাফরুল্লাহ মারা যাবে, জিনও মারা যাবে। তখনই ডাক্তার আটিয়ে এসে এগুলোর বিরোধিতা শুরু করে, কিন্তু ডাক্তার জেন এতে খুব রাজি ছিল। ডাক্তার জালালের সাথে আটিয়া তর্ক হয়, কিন্তু ডাক্তার জেন রাজি থাকায় তারা মেনে নেয়। পরবর্তীতে জোহান্না জিনেরা তাদের উপর অ্যাটাক দেয় এবং জাফরুল্লাহ বলে জিনেরা সব জেনে গেছে, তাই যা করা তাড়াতাড়ি করতে হবে। তারপর জিনেরা আইলাকে ভয়ঙ্করভাবে আশ্রয় ধরে। তারপর আইলা পাগল হয়ে যায় এবং সে সেখান থেকে দৌড়ে ছুটে চলে যায় অনেক দূরে। অনেক কষ্টে তাকে খুঁজে পায়। সে তার মাংস খেয়ে ফেলে এবং ছুরি দিয়ে নিজেকে মারতেই যাচ্ছিল। তাকে সবাই মিলে বাঁচিয়ে আনে। তারপর তাকে অনেক কষ্টে একটি রুমে আটকে রাখে এবং জাফরুল্লাহকেও বন্দি করে রাখে। তারপর দুইজনকে দুই চেয়ারে বেঁধে কালো জাদু শুরু করে। ফিশের এবং যারা দুজনেই জাদু শুরু করে, মন্ত্র শুরু করে। তারপর জাদু শুরু হয়ে গেছে। তারপর সারা রুম কেঁপে উঠছে, তারা সেখান থেকে চলে যায়। তারপর আইলার শরীর থেকে জিন এসে চিৎকার করে বলে কুফরহীন জাফরুল্লাহ তুই কি প্রস্তুত। তারপর জাফরুল্লাহ সরিয়ে চলে যায় এবং আইলা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় এই যে জাফরুল্লাহ মারা যায় না। এটি দেখে তারা খুশি হয়। পরবর্তীতে তারা সেখান থেকে চলে যায়। আপনাদের জন্য টুইস্ট আছে, এখানেই কিন্তু গল্প শেষ হয়ে যায়নি।
মাথা নষ্ট করে একটা জিনিস ঘুরতে যাচ্ছে। আসলে ডাক্তার জালালকে ফিসেট ফোন দিয়ে বলে যে ওই দিন 2-3 জন অস্ত্রধারী যে মানুষ ছিল তাদের সাথে আমার কথা হয়েছিল, ওখানে কোনো মানুষ ছিল না। আসলে ওই 2-3 জন ছাড়া যে লোকটি অর্থাৎ জাফরুল্লাহ ছিল সে একটি শয়তান ছিল, কোনো মানুষ ছিল না। এটি শুনে তো ডাক্তার যারা অবাক হয়ে যায়। সে গাড়ি নিয়ে যাচ্ছে ফোনে কথা বলতে বলতে, এমন সময় জাফরুল্লাহ নামে ওই শয়তানটি তার বন্ধু ফিসেটকে অ্যাটাক করে এবং সেখানে তার মাংস খেয়ে তাকে মেরে ফেলে। ডাক্তার যারা অত্যন্ত লেগে যায় এবং তারপর জেরিনকে ফোন দিতেই যাচ্ছে, ঠিক তখনই তার সেই বাসার কথা মনে পড়ে যায় যে ডান দিক দিয়ে কার পড়ে যায়। তারপর সে জেরিনের নাম মিলিয়ে দেখে যে জেরিনের জেটা উল্টো করে লাস্টে দিয়ে এন হয়ে যায়। তারপর সে বুঝতে পারে যে আসলে জেরিনই কালো জাদু করেছে তার মার সাথে, কিন্তু সে এমনভাবে কেন করবে? আর ফিলদেব তাইরির অভিশাপ আয়লার উপর কাজ করছে, জেরিনের উপর কাজ করছে না কেন? তারপর সে বুঝতে পারে যে এডলা যেহেতু ফিলদেব তাইরির সাথে বিয়ে করেছে, এতদিনে একটা বাচ্চা হওয়ার কথা ছিল, আর এটি জেরিন ছিল। তাই জেরিনের উপর জাদুর প্রভাব পড়ে নাই, কিন্তু আয়লার উপর ঠিকই পড়েছে। আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন না, একটু এক্সপ্লেন দিয়ে বলি। ফিলদেব তাইরি মরে যাওয়ার আগে 2টি কাজ করেছিল। প্রথম কাজ, জেনের জন্য একটি ভিডিও ক্যাসেট তৈরি করেছিল, যেটি দেখার পর সে বুঝতে পারে যে তার মাকে এবং তাকে কী করতে হবে। এবং দ্বিতীয় কাজ, সে মরার আগে 4 সিং জাদু করে জুহান্না জিনদের তার শরীর দিয়ে দেয় এবং একই সাথে জাফরুল্লাহ শরীরও দিয়ে দেয়। তারপর জুহান্না জিনদের মাধ্যমে এই জাফরুল্লাহ ফিলদেব তাইরির মেয়ে জেরিনকে ভিডিওটা দেয় এবং সে সব কিছু জানতে পারে এবং ক্যাসেট থেকে অর্ধেক কেটে দেয় এডিট করে। এবং সেগুলো জানার পর সে কালো জাদু নিয়ে পড়াশোনা করে এবং সে জানতে পারে 4 সিং জাদু এবং বাবে ইফলের জাদু মিক্স করলে তার মাকে জীবিত করা যাবে। এই জন্য সে ডাক্তার জালালকে ইউজ করে, কারণ সেই বাবে ইফলের জাদুটি একমাত্র করতে পারে। এজন্য সব কিছু সাজানো একটি নাটক ছিল। এই ঘটনা বুঝতে পারার পর ডাক্তার জালাল এবং আপনার এবং আমি যে মুভিটি দেখেছি সবার মাথায় ঘুরে গেছে। তারপর ডাক্তার জালাল সেখান থেকে দৌড়ে ছুটে যায় এবং আয়লা এবং জেরিনকে ছুটতে থাকে, কিন্তু সব কিছু তাদের প্ল্যান মতো হয়ে গেছে। এমন সময় আয়লা এবং জেরিন চলে আসে এবং ডাক্তার জালালকে মেরে ফেলে। তারপর পুলিশের রিপোর্ট অনুযায়ী আয়লা এবং জেরিনকে শেষবারের মতো একটি বাস টার্মিনালে দেখা যায়। আর ফিলদেব তাইরির লাশ খনন করে কবরে তার লাশও পাওয়া যায়নি। এবং এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এবং মুভিটি কেমন লাগে অবশ্যই বলবেন। এমনই মুভি এক্সপ্লেন পেতে চাইলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আবারও রিসার্চ করে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।